আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। মালয়েশিয়ান ভাষা শিখুন ডায়ালগ অথবা গল্প সিস্টেমে। এভাবে দ্রুত শেখা যায় এবং সহজে মনেও থাকে। আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের এপিসোড নম্বর 512। ভিডিও দেখার সময় বিশেষ করে যারা নতুন তারা অনুগ্রহপূর্বক শব্দার্থগুলো লিখে রাখবেন, তাহলে আরও দ্রুত শিখতে পারবেন ইনশাল্লাহ। এবং আমার সাথে সম্ভব হলে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য নিজের মুখে উচ্চারণ করার চেষ্টা করবেন, তাহলে কথা বলার যে জড়তা ওটা কেটে যাবে। শুরু থেকেই আপনি সঠিকভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ। দেখুন, প্রথমে বলতেছি, ভাই আপনি কোথায় যাচ্ছেন বা ভাই কোথায় যাচ্ছেন। মালয়েশিয়ান ভাষায় হবে আবাং তেঙ্গা প্রগি মানা। আবাং মানে ভাই, বড় ভাই আর কি। পরগি মানে যাওয়া, মানা মানে হলো কোথায়। এখন আপনি যদি বলেন আবাং পরগি মানা, বড় ভাই যাচ্ছেন কোথায়। এখন পরগি মানে হলো যাওয়া, তাহলে যান কোথায়, কিন্তু তেঙ্গা দিলাম কেন? চলমান, সে যাইতেছে অলরেডি, তো যাইতেছেন সেই জন্য হবে আবাং তেঙ্গা পরগি মানা, মানে বড় ভাই কোথায় যাইতেছেন। এখন যদি উত্তরে বলতে চায় এমনি ঘুরতে বের হইছি, এটা কি করে বলবে? অনেকে আমার কাছে জিজ্ঞাসা করতেছে যে এমনি বসে আছি, এমনি বের হইছে। এই এমনি কথাটা মালয়েশিয়ান ভাষায় বলে, মূলত ফুল ফর্ম হচ্ছে সা হা যা। উচ্চারণটা কীভাবে ভাইয়া? সাহাজা, সাহাজা। এই সাহাজা মানে হচ্ছে মাত্র, সাহাজা মানে হলো শুধু, এমনি সবগুলোর ক্ষেত্রে সাহাজা। তবে ওরা এটাকে ছোট করে বলে সাজ, সাজ। তো এমনি ঘুরতে বের হইছি, সাজ খেলোয়াড় জালান জালান। সাজ অথবা সাহাজা, এমনি হুদাই, এমনিতেই। খেলোয়াড় মানে হলো বের হওয়া, জালান জালান মানে হলো ঘুরতে, ঘোরাঘুরি করা। হ্যাঁ, এমনি শুধুমাত্র জালান মানে হলো রাস্তা, কিন্তু যদি দুইবার বলে জালান জালান, তার মানে হচ্ছে ঘোরাঘুরি করা। তো সাজে কেলুয়ার, এমনি বের হইছি, জালান জালান ঘুরতে ফিরতে। তো সিম্পলি একদম খোদ মালয়েশিয়ানদের মতো টান দিয়ে বলতে গেলে সাজে কেলুয়ার জালান জালান, সাজে কেলুয়ার জালান জালান। আর যদি ফুল ফর্মে বলেন সাহাজা কেলুয়ার জালান জালান। ক্লিয়ার? আবার এটাও বলতে পারে বাজারে যাচ্ছি। মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে এটা উল্টায় বলতে হবে যাচ্ছি বাজারে। দেখুন, পরগি মানে যাওয়া, পাসার মানে হলো বাজার, কে পাসার মানে হলো বাজারে অথবা মার্কেটে। শুধুমাত্র পাসার মানে কি? বাজার। আর বাজারে বলতে গেলে উদ্দেশ্য করে যাচ্ছেন এমন বলতে গেলে কে পাসার। পরগি মানে যাওয়া, তো পরগি কে পাসার মানে যাচ্ছি বাজারে। তেঙ্গা পরগি কে পাসার, যাচ্ছি বাজারে। এই তেঙ্গা দেওয়া হয়েছে কেন? ওটা চলমান চলতেছে। তবে হ্যাঁ, আপনি যদি শুধু বলেন পরগি কে পাসার, তার মানে যাওয়া বাজারে, এরকম হয়ে যায়। এখন আপনি যদি বলতে চান আমি কি সঙ্গে যেতে পারি, আমি কি সঙ্গে যেতে পারি, সাধারণত মালয়েশিয়ানরা যে মানে ওদের নিজস্ব স্ল্যাঙে বা টান দিয়ে যেটা বলে, বলে সাই এই কোট কে, বলে সাই এই কোট কে, হয়তো আরও অনেকে দূরত্ব বলে বলে সাই কে, কিন্তু মূলত সঠিক উচ্চারণটা এরকম হবে সায়া বলে ই কোট কে। সায়া বলে, সায়া বলে মানে আমি পারি, ইকোট মানে হলো সঙ্গে যাওয়া, ইকোট মানেই হলো সঙ্গে যাওয়া, কে মানে হলো নাকি। তো সায়া বলে আমি পারি সঙ্গে যেতে নাকি, কে মানে হলো নাকি। তো আমি কি সঙ্গে যেতে পারি, ওরা এটা বলে সায়া বলে ই কোট কে। এখন আমি কি খাইতে পারি যদি আপনি বলতে চান, খাওয়ার কথা, দেখেন কতটা ইজি যদি বুঝতে পারেন। খাওয়াকে, খাওয়া হচ্ছে মাকান, তাহলে কি বলতে জানেন? সায়া বলে মাকান কে, আমি কি খাইতে পারি। সায়া বলে পরগি কে, আমি কি যাইতে পারি। সায়া বলে আমবিল কে, আমি কি নিতে পারি। নেওয়াকে কি বলে? আমবিল, আমবিল। তো আপনি যদি বলতে চান সায়া বলে আমি পারি, আমবিল মানে হলো নেওয়া, কে মানে হলো নাকি। তো সায়া বলে আমবিল কে, আমি কি নিতে পারি। ঠিক এভাবে আপনি বাক্য বানাইতে পারেন। এই একটা বাক্য দিয়ে শব্দ খালি পাল্টাবেন, দেখবেন অনেক বাক্য বানাইতে পারতেছেন নিজে নিজে। ক্লিয়ার? তবে হ্যাঁ, এই কথা আরও অন্যভাবে ওরা বলে, যেমন আমি কি সঙ্গে যেতে পারি, ওরা শর্টকাটে বলে সাইয়া ইকোত। কিন্তু ওই ইকোত কথাটি বলার পরে ওরা একটু খোট মারে, এটা ধাক্কা মারে, মানে প্রশ্ন, ভাই খাইছেন। তো এটা আমরা কি বলি, ভাই খাইছেন, আপনি খাইছেন নাকি, এরকম কিন্তু বলা লাগে না, ভাই খাইছেন। ঠিক সেরকম বলে সায়া পারি আমি, ইকোত মানে সঙ্গে যেতে, মানে আমি পারি সঙ্গে যাইতে, আমি আমি সঙ্গে যেতে পারি। ঠিক এইরকম কথাটাই ওরা বলে সাই ইকোত, মানে প্রশ্ন ছুড়ে দিল। হ্যাঁ, বলে সাই ইকোত। আবার যদি খাওয়ার কথা বলেন ঠিক একই রকম সিস্টেমে, বলে সাই মাকান, মানে মাকানটা সিম্পলি না বলে যদি একটু ঢেউ দেন, বলে সাই মাকান, আমি কি খাইতে পারি, এরকমটা হয়ে যাবে। বলে সাই আমবিল,
আমি কি নিতে পারি, এরকম হয়ে যাবে। তখন আর অত বড় করে ফুল ফর্মে বলার প্রয়োজন পড়ে না যে কি কি জানি সায়া বলে ই কোট খ, এভাবে বলা লাগে না, বলে সাই ই কোট ছোট করেই বলা যায়। ক্লিয়ার? আমি আপনার সঙ্গে যেতে চাই যদি এভাবে বলেন তাহলে কি করে বলবেন? সায়া মাহু ইকোট ডেঙ্গান আওয়া। দেখুন এই পরগি কথাটি বললেও চলে, না বললেও চলে। পরগি মানে যাওয়া, আর ইকোট মানে হচ্ছে সঙ্গে যাওয়া। তো সঙ্গে যাওয়া এবং যাওয়া দুইটা তো একসাথে মিলানোর দরকার নাই, হয়ে যাবে আমি যাইতে পারি সঙ্গে যাইতে আপনার, এরকম হয়ে যায়, দরকার নেই। সায়া মাহু ইকোট, আমি চাই সঙ্গে যাইতে। ইকোট মানে যেহেতু সঙ্গে যাওয়া, তো সায়া মাহু ইকোট আমি চাই সঙ্গে যাইতে। কার সাথে? ডেঙ্গান আওয়া, আপনার সাথে। আওয়া মানে আপনি, ডেঙ্গান আওয়া মানে হচ্ছে আপনার সাথে। তো সায়া মাহু ইকোট আমি চাই সঙ্গে যাইতে ডেঙ্গান আওয়া আপনার সাথে। ক্লিয়ার ব্যাপারটা? না বুঝলে আবার জিজ্ঞাসা করবেন, আমি কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবো অথবা ভিডিওতে দিয়ে দেবো ইনশাল্লাহ। দয়া করে নিয়ে যান আমাকে একসাথে, মানে আমরা সিম্পলি যেটা বলি, দয়া করে আমাকে সাথে নিয়ে যান, দয়া করে আমাকে একসাথে নিয়ে যান। ওরা বলে তোলং বাওয়া সায়া সে কালি। কেন এটা হবে? তোলং মানে হচ্ছে অনুগ্রহপূর্বক বা দয়া করে, বাওয়া মানে হচ্ছে বয়ে নিয়ে যাওয়া বা বয়ে নিয়ে আসা, যেমন বাওয়া প্রেগি মানে বয়ে নিয়ে যাওয়া, বাওয়া মারি মানে নিয়ে আসা। তো এখানে তোলং বাওয়া অনুগ্রহপূর্বক কি, বাওয়া বলতে এখানে কি বলতে হবে? নিয়ে যাওয়া। সায়া আমাকে, সে কালি মানে হচ্ছে একসাথে। কারণ কি ভাই, এই সে অথবা সাতু, সাতু, এই সাতু মানে কি? সাতু মানে এক, আর কালি মানে হচ্ছে বার, তো একবার। এখন একবার বলতে ওরা একসাথে। তোলং বাওয়া সায়া সে কালি, দয়া করে আমাকে নিয়ে যান একসাথে। এই সাতু কালি সে কালি মানে হচ্ছে একবার অথবা একসাথে, এরকমটাই বোঝায়। তো তোলং বাওয়া সায়া সে কালি, দয়া করে নিয়ে যান আমাকে একসাথে বা একবারে, আমাকে একবারে নিয়ে যান, আমাকে একসাথে নিয়ে যান, এটাই বোঝায়। তো এই সে কালি বা সাতু কালি দিয়ে একসাথেও বোঝায়, একবারেও বোঝায়। ঠিক আছে, কথা বলার ডাইসের ভিতরে আর কি। এখন দেখা গেল সে উত্তরে বলল ওকে আসো রে। এখন এই আসো রে আবার লাগাইলাম কেন? মালয়েশিয়ানরা কথায় কথায় দেখবেন লাহ বলে। হ্যাঁ, ওকে লা, বাইক লা, হ্যাঁ বলে লা, এই যে বলে, এই লা মানে হচ্ছে কথার ভিতরে আমরা টান দেই, রে গো বলি না, হ ভাই আসেন গো, ভাই দেন তো, এটার জন্য। তো ওকে মারি লা, ওকে আসো রে, ওকে ঠিক আছে মারি আসো, লা মানে হচ্ছে রে। তুমি কেন সঙ্গে যেতে চাও, এটা জিজ্ঞাসাও করে বসতে পারে, তাই না? তো মালয়েশিয়ান ফরম্যাটে যদি বলতে চাই তাহলে আমাদের বাংলা ভাষাটা এরকম দিতে হবে, কেন তুমি চাও সঙ্গে যেতে। এখন এই সঙ্গে যাওয়াকে কি বলে? ইকোট। কেনাপা কেন, কামু তুমি, মাহু চাও, ইকোট সঙ্গে যেতে। কেনাপা কামু মাহু ইকোট, কেন তুমি চাও সঙ্গে যেতে। ক্লিয়ার? এখন আপনি উত্তরে কি বলবেন? কারণ আমি মালামাল কিনতে চাই, যে কোনো একটা কারণ তো বলতে হবে, তাই না? যে আমি অমুকের জন্য যেতে চাই, তমুকের জন্য যেতে চাই। তো ওদের কথা বলতে গেলে ঠিক ফরম্যাটটা এরকম হয়ে যায়, কারণ আমি চাই কিনতে মালামাল। এইটা কিন্তু আপনাকে খেয়াল করে দেখতে হবে বাক্যটা, তাহলে এই বাক্য দিয়ে আপনি শত শত বাক্য বানাইতে পারবেন এই ডাইসটা যদি শিখে যান। তো আমরা কি বলি? কারণ আমি মালামাল কিনতে চাই। ওরা বলে কারণ আমি চাই কিনতে মালামাল। এখন এই মালামালের জায়গায় আপনি কিন্তু বিভিন্ন জিনিসের নাম দিতে পারেন, কেমন? সেবাব সায়া কারণ আমি মাহু চাই, এই মাহুর জায়গায় আপনি না দিতে পারেন, না মানেও চাওয়া, মানে কোনো একটা কিছু করতে চাওয়া। সেবাব সায়া মাহু অথবা সেবাব সায়া না, কারণ আমি চাই, বলি কিনতে, বলি মানে কি কেনা। বারাং বারাং মালামাল, বারাং মানে হচ্ছে মাল অথবা পণ্য, বারাং বারাং দুইবার বললে মালামাল বহু বচন হয়ে যাবে। তো সেবাব সায়া মাহু কারণ আমি চাই, বলি বারাং বারাং কিনতে মালামাল। এখন যদি আপনি এই বারাং বারাং কেটে দেন, সেবাব সায়া মাহু কারণ আমি চাই, বলি কি, বেরাস মানে চাউল, মিঞা মানে হলো তেল, বাজু মানে হলো জামা। ইচ্ছা ভাই, আপনি জাস্ট কারণ আমি এটা কিনতে চাই। এখন এই সেবাব যদি বাদ দেন, আপনি একটা দোকানে গিয়ে যদি বলেন সায়া মাহু বলি বেরাস, আমি চাই কিনতে চাউল, সায়া মাহু বলি মিঞা, আমি চাই কিনতে তেল, সায়া মাহু বলি বাজু, আমি চাই কিনতে জামা। এখন যদি অন্য কোনো পণ্যের খোঁজে আপনি যান, সেটার নাম যদি আপনি জানেন তাহলে ওইটাই বলবেন। সায়া মাহু বলি কি, কাচাং ডাল, তার মানে হচ্ছে মসুরের ডাল। হ্যাঁ, সায়া মাহু বলি লাডা অথবা চিলি, আমি মরিচ কিনতে চাই। কতটা ইজি ভাই, যদি একটু মাথা কাটান। আমার ভিডিওগুলো দেখার সময় অনেকে বলতে পারেন ভাই এত পেঁচান কেন, এত বুঝান কেন। যারা পুরাতন তাদের কাছে মনে হইতে পারে, কিন্তু যে বেচারা নতুন শিখতে চায়, এরকম বোঝানোর লোক সে খুঁজে পাবে কিনা দ্বিতীয়টা মালয়েশিয়াতে, আল্লাহ পাক ভালো জানে।
আচ্ছা, এর আগে সেবেলুম ইনি, সেবেলুম ইনি, এর আগে সেবেলুম ইনি। এখন ইনি মানে কি? এটা অথবা এই অথবা এর। আর সেবেলুম বলতে হচ্ছে কোনো কিছুর আগে। তো সেবেলুম ইনি মানে হচ্ছে এর আগে। এখন এই ইনির বদলে আমি যদি এখানে খাওয়ার কথা বলি মাকান, তাহলে কি হবে? খাওয়ার আগে হয়ে যাবে। সেবেলুম মাকান মানে খাওয়ার আগে। যদি গোসলের কথা বলি তাহলে মান্ডি, মান্ডি। এখানেই বোঝার সিস্টেম ভাই, মান্ডি মানে গোসল। তো সেবেলুম মান্ডি মানে কি? গোসলের আগে। যাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পারগি, পারগি। তাহলে যাওয়ার আগে কি হবে? সেবেলুম পারগি। এখন এর পরে, একটু আগে আমরা জানলাম কি এর আগে সেবুলুম ইনি, এর পরে ওরা বলে সেলেপাস ইনি, সেলেপাস ইনি তার মানে হচ্ছে এর পরে। তাহলে আপনি কি করে এই বাক্যগুলো বানাবেন? সেলেপাস মান্ডি মানে গোসলের পরে, সেলেপাস পেরগি মানে হচ্ছে যাওয়ার পরে, সেলেপাস মাকান মানে খাওয়ার পরে। সিস্টেম বুঝতে হবে ভাই, তাহলে দেখবেন কতটা ইজি। যদি সহজ মনে হয় টুকুস করে একটা লাইক দিয়ে দেন ভাই। অনেক রাত জেগে জেগে আপনাদের জন্য ভিডিও করি, আশা করি এতটুকু ভালোবাসা তো আমি পাওয়ার যোগ্য, তাই না? আচ্ছা, যদি কষ্ট না হয় তাহলে দিতে পারেন লাইক। আচ্ছা, এর আগে কি তুমি এখানে এসেছিলে? এর আগে কি তুমি এখানে এসেছিলে? মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে হয়ে যাবে এর আগে তুমি এসেছিলে এখানে নাকি। জানি একটু বিদঘুটে মনে হচ্ছে নতুনদের কাছে, তবে এটাই আস্তে আস্তে আপনার মাথায় সেট হয়ে যাবে, বিদঘুটে আর মনে হবে না। sebelum ini kamu pernah datang sini ke অথবা কা। sebelum ini কি হলো? এর আগে। কামু দাতাং তুমি আসো বা কামু মারি, তুমি আসো। কিন্তু কামু পর্নাহ দাতাং অথবা কামু পর্নাহ মারি মানে হচ্ছে এসেছিলে। তো সেবলম ইনি এর আগে, কামু পর্নাহ দাতাং তুমি এসেছিলে, সিনি এখানে, কে মানে হলো নাকি। ঘুরে ফিরে এর আগে কি তুমি এখানে এসেছিলে? সেবলম ইনি কামু পর্নাহ দাতাং সিনি কে, এর আগে কি তুমি এখানে এসেছিলে? এখন যদি আপনি উত্তরে বলতে চান হ্যাঁ এসেছিলাম, ইয়া দাতাং, হ্যাঁ মানে হচ্ছে আগমন করা বা আসা, ইয়া মারি মানে হলো হ্যাঁ আসা। কিন্তু এসেছিলাম, ইয়া পর্নাহ দাতাং অথবা ইয়া পর্নাহ মারি, হ্যাঁ এসেছিলাম বা আগমন করিয়াছিলাম, হ্যাঁ আগমন করেছিলাম আর কি। ওরে পদ্য ভাষা অত বলা লাগে না, সিম্পলি যেটা। আচ্ছা, এখন যদি বলেন যে না এটা প্রথমবার, এটা প্রথমবার, সেই ক্ষেত্রে হবে এই প্রথমবার ইনি প্রতামা কালী। ইনি হলো এই, প্রতামা মানে হলো প্রথম, কালী মানে হলো বার। ইনি প্রতামা কালী, এই প্রথমবার। অথবা এটা ঘুরিয়ে ওরা বলতে পারে এই বার প্রথম, ইনি কালী প্রতামা, ইনি এই, কালী বার, প্রতামা প্রথম। ইনি কালী প্রতামা অথবা ইনি প্রতামা কালী, এটা প্রথমবার। সায়া মারিসিনি, আমি আসছি এখানে, বলতে পারেন। এখন যদি বলেন যে না এর আগে আমি আসছিলাম, ইয়া পর্নাহ দাতাং, হ্যাঁ আসছিলাম, সেই ক্ষেত্রে আবার যদি জিজ্ঞাসা করে কখন অথবা কবে এসেছিলেন, কখন অথবা কবেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বিলা। দাতাং অথবা মারি মানে হলো আসা, কিন্তু এসেছিলেন বলতে গেলে পর্নাহ দাতাং অথবা পর্নাহ মারি বলতে হবে। তো বিলা মানে হলো কখন বা কবে, পর্নাহ দাতাং এসেছিলেন বা পর্নাহ মারি এসেছিলেন। বিলা পর্নাহ দাতাং, বিলা পর্নাহ মারি, কবে বা কখন এসেছিলেন। এটা যদি বলে, এটা যদি জিজ্ঞাসা করে, তাহলে উত্তরটা কেমন দিবেন? উত্তরটা এভাবে দিতে পারেন গত সপ্তাহে। যেহেতু এসেছিলেন বলতেছে, বিগত দিনে ঘটে গেছে, তাহলে গত দিনে। তো গত সপ্তাহে মিঙ্গু লেপাস, আমরা বলি গত সপ্তাহে, ওরা বলে সপ্তাহে গত। এই জন্য মিঙ্গু মানে হলো সপ্তাহ, গত হচ্ছে লেপাস, লেপাস মানে ছেড়ে দেওয়া। লেপাস মানে, লেপাস শব্দটার অনেক মানে আছে ভাই, স্থানকাল পাত্র বিশেষে এটার অর্থ ঘুরে ঘুরে দেয়, ঘুরে ঘুরে যায় আর কি। তো গত সপ্তাহে অর্থাৎ সপ্তাহে গত, মিঙ্গু লেপাস। গত মাসে, যেহেতু মাসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুলান, এই জন্য হবে বুলান লেপাস। গত বছর তাহুন লেপাস, কারণ তাহুন মানে হলো বছর। আমরা বলি গত বছর, ওরা বলে বছর গত, এই জন্য হবে তাহুন লেপাস। বা আপনি যদি সিম্পলি বলেন কয়েকদিন আগে, কয়েকদিন আগে, সেই ক্ষেত্রে হবে ববরা পাহাড়ি মানে হলো কয়েকদিন। এই লেপাস বলতে যেটা চলে গেছে, ছেড়ে আসছি, মানে কয়েকদিন যেটা ছেড়ে আসছি, সেই ক্ষেত্রে এখানেও লেপাস দিতে হবে। কয়েকদিন আগে বলতে গেলে ববরা পাহাড়ি লেপাস। অথবা লালু দিতে পারেন। হ্যাঁ, এই যে যদি কিনা আপনার এই লেপাস শব্দটি ব্যবহার না করতে চান, কারণ এটা তো অনেক মানে, আপনারা লালু বলতে পারেন ভাইয়া। লালু, লালু, হ্যাঁ, মিঙ্গু লালু, হ্যাঁ, বুলান লালু, তাহুন লালু, ববরা পাহাড়ি লালু, এভাবে কিন্তু বলতে পারেন। মানে কয়েকদিন আগে, হ্যাঁ, গত বছর, গত মাসে,
গত সপ্তাহে লালু কথাটি ব্যবহার করলে আপনারা এই বিদঘুটে লাগবে না, কারণ লেপাস মানে ছেড়ে দেওয়া, লেপাস মানে আগে, লেপাস মানে পরে, কেমন একটা ভেজাল হয়ে যায়, তাই না? আচ্ছা, কখন অথবা কবে আপনি আবার আসবেন? আবার আসবেন বলতে কি পুনরায়। তো ওদের কথা হচ্ছে কবে আপনি আসিবেন পুনরায়। বিলা আওয়া আকান দাতাং সেমুলা। দেখুন এখানে আকান কথাটি কেন আসলো। বিলা আওয়া কবে আপনি অথবা কখন আপনি, দাতাং দাতাং অথবা মারি, বিলা আওয়া কবে আপনি, মারি মানে হলো আসা, সেমুলা মানে হচ্ছে পুনরায় অথবা আবার। তো কবে আপনি আসা আবার হয়, তা হয় না। এখন আসিবেন বলতে যদি বলি, তার মানে ভবিষ্যতের কথা, আসবেন, হ্যাঁ, সে আসবে, আমি যাব। তো এটা সেক্ষেত্রে তো ভবিষ্যতের কথা হলো। এই আগামী দিনে ঘটবে এমন কথা বলতে গেলেই আকান কথাটি আসে। তো আকান মারি মানে হলো আসিবে, আকান দাতাং আসিবে, আওয়া আকান দাতাং আপনি আসিবেন, আওয়া আকান মারি আপনি আসিবেন, এরকম বুঝাইতে। তো বিলা আওয়া কবে আপনি, আকান দাতাং অথবা আকান মারি আসিবেন, সেমুলা মানে হলো পুনরায়। বিলা আওয়া আকান মারি সেমুলা, কবে আপনি আসিবেন পুনরায়। বিলা আওয়া আকান দাতাং সেমুলা, কবে আপনি আসিবেন পুনরায়, এরকমটাই বলতে। এখন দেখা গেল আপনি উত্তরে বললেন 3 দিনের মধ্যে। 3 দিনের মধ্যে মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় মধ্যে সময়ে 3 দিন, মধ্যে সময়ে 3 দিনের। ডালাম মাসা তিগা হারি, ডালাম মাসা তিগা হারি মানে কি 3 দিনের মধ্যে। ডালাম মানে হলো মধ্যে অথবা ভিতরে, মাসা মানে সময়, তিগা মানে 3, হারি মানে বছর, দিন। তো ডালাম মাসা মধ্যে সময়ে তিগা হারি 3 দিনের। এখন এই তিগা হারি না বলে যদি আপনি মিঙ্গু বলেন, মিঙ্গু, ডালাম মাসা তিগা মিঙ্গু তার মানে 3 সপ্তাহের মধ্যে, ডালাম মাসা তিগা তাহুন 3 বছরের মধ্যে, ডালাম মাসা 2 জাম 2 ঘন্টার মধ্যে। এভাবেই আপনি বাক্য বানাইতে পারবেন। বাক্যর ডাইসটা আপনি লিখে রাখুন, বুঝে রাখুন। নেক্সট, আর বেশি দেরি নয় আমি যাব সেখানে। আর বেশি দেরি নয় আমি যাব সেখানে। এই যে আর বেশি দেরি নয়, আর বেশিক্ষণ না, এমন কথা বলতে গেলে ওরা বলে তা লামা লাগি, তা লামা লাগি। তা মানে না, লামা মানে পুরাতন, লামা মানেও দেরি, লাগি মানে হচ্ছে আরও। তো আর বেশি দেরি নয় বা আর বেশিক্ষণ লাগবে না, আর বেশি আর 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 বেশি সময় না, এমনটা বলতে গেলে, বা আরও সময় লাগবে না তেমন একটা, এরকমটা বলতে গেলে ওরা বলে তা লামা লাগি। একটু ক্লিয়ার? তা লামা লাগি মানে কি আর বেশিক্ষণ লাগবে না এমনটা বুঝাইতে। তা লামা লাগি। সায়া আকান পরগি আমি যাব, সায়া পরগি আমি যাই, সায়া আকান পরগি আমি যাইব। কোথায়? ক সানা সেখানে, সানা মানে হলো সেখানটা, ক সানা মানে হলো সেখানে, যেহেতু আপনি উদ্দেশ্য করে কোনো দিকে যাবেন। তো তালামা লাগি আর বেশি দেরি নয়, আর বেশি দিন নাই, এরকমটা বলতে সায়া আকান পরগি ক সানা আমি যাব সেখানে। আবার যদি বলা হয় আর বেশি দেরি নয় সে করবে বিয়ে, মানে তার বিয়ে করতে আর বেশি বাকি নাই, সেক্ষেত্রে ওরা বলে তালামা লাগি ডিয়া আকান কাউইন। তালামা লাগি আর বেশি দেরি নাই, ডিয়া কাউয়েন সে বিয়ে করে, ডিয়া আকান কাউয়েন সে বিয়ে করিবে। তালামা লাগি ডিয়া আকান কাউয়েন, আর বেশি দেরি নাই সে বিয়ে করবে। আর বেশি দেরি নয় সে বাবা হবে, বিয়ে তো করছে এখন বাপ হবে না। তো তালামা লাগি দেখা গেল তার স্ত্রী অন্তঃসত্ত্বা, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি সে দেশের বাড়ি যাইতে চাচ্ছে বস, কারণ আর বেশি দেরি নাই সে বাপ হবে, তার স্ত্রীর বাচ্চা হবে, এমনটা যদি বলা যায়। তালামা লাগি ডিয়া আকান জাডি আয়াহ, তালামা লাগি আর বেশি দেরি নয়, ডিয়া আকান জাডি সে হইবে, আয়াহ মানে হলো বাবা। আর বেশি দেরি নয় আমি পাবো বেতন, মানে আমার বেতন পাইতে আর বেশি দেরি নাই, খুব শীঘ্রই বেতনটা পেয়ে যাব। তালামা লাগি আর বেশি দেরি নাই, সায়া আকান ডাপাট আমি পাইব, গাজি মানে হলো বেতন। তালামা লাগি সায়া আকান ডাপাট গাজি, আর বেশি দেরি নয় আমি পাইব বেতন। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখতেছেন তার মানে তাদের অনেক ধৈর্য এবং শেখার ইচ্ছা আছে, তাই তাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি। আর বেশি দেরি নয় আমি বেতন পাবো, এরকম একটা বাক্য আপনারা অন্য কোনো কথা দিয়ে কমেন্ট বক্সে দিয়ে যাবেন, আমি দেখি আপনাদেরটা সঠিক হয় কিনা। এটা কেন দিলাম এই ভিডিওর মাঝখানে, কারণ যারা এতক্ষণ ধরে ভিডিও দেখে তাদের অবশ্যই শেখার আগ্রহ আছে, অন্যদেরকে বললে তারা লিখবে না। আচ্ছা, আর আমিও বুঝতে পারবো না যে সঠিকভাবে লিখতে পারলেন কি না। তো দেখা হচ্ছে কমেন্ট বক্সে, অবশ্যই লিখবেন যে আর বেশি দেরি নয় আমি এটা করব বা সে ওটা করবে, এমন একটা বাক্য আপনারা লিখবেন, দেখবো সঠিক হয় কিনা। কিন্তু আমি যেগুলো দিলাম ওগুলো বাদে অন্য একটা দিবেন। আচ্ছা, এখনও অনেকক্ষণ আরও অপেক্ষা করতে হবে, এখনও অনেকক্ষণ আরও অপেক্ষা করতে হবে
বা এখন অনেকক্ষণ আরও বেশি অপেক্ষা করতে হবে, এমন কথা বলতে গেলে ওরা বলে মাসি লামা লাগি কেনা তুঙ্গু, মাসি লামা লাগি আরও এখনও অনেকক্ষণ, কেনা তুঙ্গু হবে করতে অপেক্ষা। এই কেনা মানে হচ্ছে কি করতে হবে, তো মাসি মানে হলো এখনও, লামা লাগি, লামা মানে হচ্ছে অনেকক্ষণ, লাগি মানে হলো আরও। তো এখনও আরও অনেকক্ষণ কেনা তুঙ্গু অপেক্ষা করতে হবে। আবার এখনও অনেকক্ষণ আরও আমি অবস্থান করব এখানে, মানে কথাটা একটু বিটগুটে মনে হচ্ছে। আমরা যদি বলি না আমি আরও অনেক দিন ধরে এখানে থাকবো, ঠিক এই কথাটাই মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে এরকমই হয়ে যায়, এখন অনেকক্ষণ আরও আমি অবস্থান করব এখানে। মাসি লামা লাগি সায়া আকান টিঙ্গাল ডিসিনি, মানে যদি আপনি বলেন মালয়েশিয়াতে আমি আরও অনেক দিন ধরে থাকবো, এই কথাটাই আপনাকে বলতে হবে মাসি লামা লাগি, এখনও অনেকক্ষণ, অনেক দেরি, হ্যাঁ অনেক দিন ধরে, সায়া আকান টিঙ্গাল আমি অবস্থান করিব, ডিসিনি এখানে, অথবা ডি মালয়েশিয়া মালয়েশিয়াতে। কখন পর্যন্ত অথবা কবে পর্যন্ত, সাম্পাই বিলা, সাম্পাই মানে পৌঁছানো, সাম্পাই মানেই পর্যন্ত, বিলা মানে কখন, বিলা মানেই কবে, তো সাম্পাই বিলা কবে পর্যন্ত বা কখন পর্যন্ত। আবার যদি বলা হয় কতদিন পর্যন্ত, সাম্পাই বরাপাহারি, বরাপাহারি মানে হলো কতদিন, সাম্পাই মানে হলো পর্যন্ত, তাহলে পর্যন্ত কতদিন, অর্থাৎ কতদিন পর্যন্ত, সাম্পাই বরাপাহারি। আবার এখানে বরাপাহারির বদলে আপনি যদি জাম দেন তাহলে মানে ঘন্টা, সাম্পাই বরাপা জাম কত ঘন্টা পর্যন্ত, ঠিক আছে। অথবা সময়ের অন্য কোনো একটা কিছু দিলেই হবে। আর দুইটা পৃষ্ঠা আছে, খেয়াল করে দেখুন। আগামী বছর পর্যন্ত, সাম্পাই তাহুন ডেপান, সাম্পাই পর্যন্ত, তাহুন বছর, ডেপান মানে হলো সামনের। তো ওদের ফরম্যাটে হয়ে যায় কীরকম, পর্যন্ত বছর সামনের, অর্থাৎ সামনের বছর পর্যন্ত, সাম্পাই তাহুন ডেপান। আগামী মাস পর্যন্ত, সাম্পাই বুলান ডেপান, বুলান মানে যেহেতু মাস, দেখুন একই রকম আছে কিন্তু শুধুমাত্র সময়টা চেঞ্জ হচ্ছে, তাহুন এবং বুলান। তো সাম্পাই বুলান ডেপান। যতদিন পর্যন্ত আমার অনেক টাকা না হয়, হ্যাঁ আমরা বলি না আমি মালয়েশিয়াতে থাকবো, যতদিন পর্যন্ত আমার বেশি টাকা না হয়ে যাবে ততদিন পর্যন্ত মালয়েশিয়াতে আছি, এমন কথাটি বলতে গেলে ওরা বলে সেলাগি। এই সেলাগি মানে হচ্ছে যতদিন পর্যন্ত, এখানে হাড়ি টাড়ি দেওয়ার দরকার নেই, সেলাগি মানেই তাই, যতক্ষণ পর্যন্ত, যতদিন না পর্যন্ত, এমন বোঝাইতে গেলে সেলাগি। তো যতদিন পর্যন্ত সেলাগি, সায়া আডা আমার আছে, বাইয়া ডুয়েট অনেক টাকা। তো যতদিন পর্যন্ত বলতে কি সামনের কথা বলা হচ্ছে, এই জন্য এখানে আর আকান আডা বলার দরকার নাই, সেলাগি সায়া আডা বাইনা ডুয়েট, যতদিন না পর্যন্ত আমার অনেক টাকা হয়, এক কথা এরকম, ঠিক আছে। সেলাগি দিয়া তামাতি, যতদিন না পর্যন্ত সে মরে, এরকমটাভাবে সেলাগি দিয়ে বলে। যেমন যতদিন পর্যন্ত আপনি আমাকে ভালোবাসবেন আমিও আপনাকে ভালোবাসবো, এটা বলে না। তো সেলাগি আওয়া যতদিন না পর্যন্ত, যতদিন পর্যন্ত, আওয়া চিন্তাকান সায়া ভালোবাসবেন আমায়, অথবা সেলাগি আওয়া আকান চিন্তাকান সায়া, যতদিন পর্যন্ত আপনি আমাকে ভালোবাসবেন, সায়াপুন আকান চিন্তাকান আওয়া আমিও আপনাকে ভালোবাসবো, এরকম বলে না। আচ্ছা, শেষের পৃষ্ঠা, যতদিন পর্যন্ত আছে আকাশ এবং জমিন, একটু গভীর হয়ে গেল তাই না। যতদিন পর্যন্ত আকাশ এবং জমিন আছে, সেলাগি আডা লাঙির ডান ভূমি, এটা একটা মালয়েশিয়ান গানের লিরিক্স, সেলাগি আডা লাঙির ডান ভূমি, যতদিন না পর্যন্ত আছে কি আকাশ এবং জমিন, যতদিন পর্যন্ত আমার শেখা শেষ না হয়, সেলাগি সায়াতা হাবিস বেলাজার, সেলাগি যতদিন না পর্যন্ত, সায়াতা হাবিস আমার শেষ না হয় কি, বেলাজার মানে হলো শেখা। তো ঘুরে ফিরে যতদিন পর্যন্ত আমার শেখা শেষ না হয়, সেলাগি সায়াতা হাবিস বেলাজার, যতক্ষণ না পর্যন্ত আমার কাজ শেষ হয়, সেলাগি সায়াতা হাবিস কেরজা, যতক্ষণ না পর্যন্ত সে আসে, সেলাগি ডিয়া তা দাতাং, এভাবে কিন্তু ওরা বলে। আমি শিখতেই থাকিব, সায়া আকান বেলাজার তেরুস, যদিও এই তেরুস শব্দটির মানে হচ্ছে বরাবর, কিন্তু অনবরত করতেই থাকবে, এমন বলতে গেলে বেলাজার তেরুস, তার মানে নন স্টপ শিখতেই থাকো, শেখা থামিও না, বেলাজার তেরুস, মাকান তেরুস খাইতেই থাকো। তো সায়া আকান বেলাজার তেরুস আমি শিখতেই থাকিব, সায়া আকান মাকান তেরুস আমি খাইতেই থাকিব, সায়া আকান বুয়াত কেরজা তেরুস আমি কাজ করিতে থাকিব, এমনটা বলতে। তো মূলত আমার বলার উদ্দেশ্য ছিল যতদিন পর্যন্ত আমার শেখা শেষ না হয়, সেলাগি সায়া তাহাবিস বেলাজার, যতক্ষণ না পর্যন্ত, যতদিন না পর্যন্ত আমার শেখা শেষ না হয়, সায়া আকান বেলাজার তেরুস আমি শিখতেই থাকিব। এটা হচ্ছে যারা মূলত শিখতে চান কোনো কিছু তাদের জন্য বলো। আপনি কথা বলতে পারেন, যদি কোনো মালয়েশিয়ানের কাছে মালয়েশিয়ান ভাষা শিখতে চান তাকে এইভাবে আপনি বলে ইমপ্রেস করতে পারেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। বেঁচে থাকলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দে থাকেন, আল্লাহর রহমতের ভিতরে থাকেন, এই কামনা আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।